অভয়নগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। তারা পেয়ার পদ্ধতি মতে নির্বাচন হতে দেবে না। পেয়ার পদ্ধতি নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে তারা, তাদের ধান্দা এরকম। আজকে দেখবেন ডাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যে ভিপিজিএস দিয়েছে, তারা কিন্তু ছাত্রলীগের কমিটিতে ছিল, তাদেরকে ইসলামী ছাত্র শিবির কিন্তু আজকে ভিপিজিএস করেছে। গতকাল বুধবার ৩ সেপ্টেম্বর অভয়নগর উপজেলা ও নওপড়া পৌর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি নওপড়া বাজার প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওপড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওপড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ রবিউল হোসেন রবি, যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক FM গিয়াসউদ্দিন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ। একই সাথে অংশ নেন মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু, কৃষক দলের সভাপতি সুমন মোঘল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর যুব দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা ছাত্র দলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন। অভয়নগর থানা ও পৌর বিএনপির 8টি ইউনিয়ন ও নওপড়া পৌরসভার 9টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক মণ্ডলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমরা এখনো রাজপথে আছি। আমাদের এই নিরন্তর যুদ্ধ শেষ হবে যেদিন একটি জাতীয় সংসদ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আমাদের নেতা তারেক রহমান সহ বেগম খালেদা জিয়াকে আমরা রাজনৈতিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবো, সেই দিন আমাদের এই যুদ্ধ শেষ হবে। অতএব আমরা এখন যুদ্ধের মাঠে আছি। আমাদের এই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত কারোর সাথে আপনারা কোনো আওয়ামী লীগের সাথে বা অন্য কোনো সাথে প্রেম করবেন না। আপনারা